হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পরে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোলের রেসিপি। দেখুন কিভাবে আমি তরকারিতে এত সুন্দর রং এনেছি, সাথে স্বাদটাও কিন্তু দারুণ ছিল। আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে নিয়েছি মুরগির মাংস। এখানে হাফ কেজি পরিমাণে মুরগির মাংস রয়েছে। এখানে হাড় সহ মুরগির মাংস আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এর সাথে নিয়েছি আলু, যেহেতু আলু দিয়ে আমি আজকে ঝোলটা রান্না করব। দুটো আলু আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি। হাফ চামচ লবণ দিয়ে আলুগুলোকে মেখে নিতে হবে। আলুগুলো কাটার পরে জলে ভিজিয়ে রাখবেন, তাহলে আলুর গায়ে কালো দাগ হবে না। লবণ দিয়ে আলুগুলোকে সবার প্রথমে মাখিয়ে নেব। এখানে পেঁয়াজ নিয়েছি 1.5 কাপ পরিমাণ। এর সাথে আমি গোটা রসুনও নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। সবার প্রথমে কড়াই দিয়ে দিব হাফ কাপ পরিমাণে তেল। আমি আজকে এটা সয়াবিন তেল দিয়ে রান্না করছি, কেউ চাইলে সরিষার তেল দিয়েও করতে পারে। সবার প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। মাংসে আলু দেওয়ার জন্য লাল করে ভেজে নিলে সবচেয়ে বেশি টেস্ট হয়। আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি, যাতে ভাজার সময় আলুটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। এখন আমি আলুগুলোকে নাড়াচাড়া করে নেব। এখন আমি আলুগুলোকে আস্তে ধীরে ভেজে নিচ্ছি। রঙটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আমি কি সুন্দর লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি। এই আলুগুলো কিন্তু এখন একদম রেডি। এরপরে বাকি তেলে আমি ফোড়ন দিয়ে দেব। এখানে নিয়েছি হাফ চামচ জিরা, তেজপাতা, দারচিনি আর সাদা এলাচ। এই কয়েকটা ফোড়ন দিয়ে কিন্তু হয়ে যাবে। এখন কড়াইতে তেলের মধ্যে এই ফোড়নটা দিয়ে দেব। ফোড়ন থেকে সুন্দর স্মেল বেরিয়ে আসলে এবারে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজের সাথে আমি এভাবে আস্ত রসুন দিয়েছি। আপনারা কেউ চাইলে এখানে রসুন বাটাও ব্যবহার করতে পারেন, কিন্তু এভাবে রসুন দিয়ে রান্না করলে আমার কাছে স্বাদটা বেশি মনে হয়, তাই আমি এভাবে রান্না করেছি। এখন এটাকে ভালো করে ভেজে নিতে হবে, তবে ভাজতে ভাজতে খুব বেশি রং আনবো না। একটু নরম হয়ে আসলেই আমরা একে একে মশলাগুলো দিয়ে দেব। আজকে তরকারিতে ভালো রং আনার জন্য আমি বাটা মশলা ব্যবহার করেছি। আপনারাও অবশ্যই বাটা মশলা দিয়ে করবেন, তাহলে তরকারির স্বাদও ভালো হবে, সাথে রংটাও। এখানে আমি সব বাটা মশলা নিয়েছি। এক পাশে রয়েছে আমার আদা বাটা আর শুকনা মরিচ বাটা, আর ওই পাশে রয়েছে জিরা বাটা। তো এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি সবার প্রথমে দিব আদা বাটা আর শুকনা মরিচ বাটা। শুকনা মরিচ বাটাটা আমি তেলের মধ্যে আগেই দিয়েছি, যাতে তরকারির রঙটা ভালো আসে। এই ট্রিক্সটা যদি আপনারা ফলো করেন, তাহলে আপনাদেরও তরকারির রঙটা ভীষণ সুন্দর আসবে। তেলের মধ্যে মরিচ আর আদাটা দিয়ে ভালো করে ভেজে নেব। এরপরে দেব মাংসটা দিয়ে আবার মশলার সাথে ভালো করে ভেজে নেব। এই পদ্ধতিতে আপনারা যদি রান্না করেন, একের পর এক আমি যেভাবে মশলাগুলো দিচ্ছি সেইভাবে যদি একের পর এক মশলা দিয়ে রান্না করেন, তাহলে আপনার রান্নার স্বাদ অনেক ভালো হবে। এবারে শুকনো মরিচের বাটাটা দিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো, সাথে দিচ্ছি 1 চামচ লবণ। এখন এই কয়েকটা মশলা দিয়ে আবারও আমি ভেজে নেব। শুকনো মরিচ বাটা দেওয়ার পরপরই যদি আপনারা হলুদ গুঁড়ো দেন, তাহলে কি হবে, তরকারির রঙটা সবচেয়ে ভালো আসবে। এখন দিয়ে দিব সেই জিরা বাটা। আমি আবারও বলছি, আপনারা চেষ্টা করবেন বাটা মশলায় রান্নাটা করতে, এতে রান্নার স্বাদ ভীষণ ভালো হবে। এবারে সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোটাও রান্নার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এখন দিয়ে দিব ধনে বাটা। এই ধনেটাকে আমি মিহি করে পাটায় বেটে নিয়েছি, সেটাকেও দিয়ে মশলার সাথে ভালো করে কষাবো। কষানোর সময় আপনাকে ধৈর্য রাখতে হবে, কারণ কষানোর ওপরেই রান্নার স্বাদটা সবচেয়ে বেশি নির্ভর করে। এখন যাতে মশলাটা ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যায়, সেই জন্য আমি দিয়ে দিলাম 1 কাপ গরম জল। এখানে আপনারা অবশ্যই গরম জল ব্যবহার করবেন। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে ভালোভাবে মাংসের মধ্যে মশলাটা ঢুকে যায়। দেখুন জলটা টকবগিয়ে ফুটছে। এখন শুরু হলো আমার কষানোর পালা।
এই জলটা শুকিয়ে যখন মাংসটা একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন বুঝতে হবে আপনাদের কষানো হয়ে গেছে। এইটা হতে ধরুন এই 15-20 মিনিট সময় লাগবে। এখনও মাংসটা সেদ্ধ হয়নি। আমি বারবার ঢাকা দিয়ে এই মাংসটাকে কষিয়ে নিচ্ছি। যখন আপনাদের কষানো হয়ে যাবে তখন আপনারা দেখতে পাবেন রান্নার তেলটা একদম ছেড়ে দিয়েছে আর এই মশলাগুলো, পেঁয়াজগুলো এগুলো সব গলে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেব আলু। আলু যদি কেউ আপনারা ভাজার সময় সিদ্ধ না করে থাকেন তাহলে যখন আমরা কষানোর মধ্যে জল দিয়েছি সে পর্যায়ে আপনারা আলু দিতে পারেন। যেহেতু ভাজার সময় আমার আলু সেদ্ধ হয়ে গেছে তাই এখন আমি কষানোর সময় দিয়ে দিলাম। দেখুন রান্নার তেলটা ছেড়ে দিয়েছে। তবে আরও ভালো টেস্টের জন্য আমি আরও বেশিক্ষণ ধরে কষাবো। এটা হতে আমার প্রায় 15 মিনিট সময় লেগেছে। যত ভালো কষাবেন রান্না ততই ভালো হবে, কিন্তু খেয়াল রাখবেন যেন তলায় লেগে না ধরে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কষানো হয়েছে আর এই পর্যায়ে সমস্ত মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাগুলো সুন্দর করে গলেও গেছে। এ পর্যায়ে মশলার আর কাঁচা গন্ধ থাকার কোনো সম্ভাবনা নেই আর তেলটা কি সুন্দর করে ছেড়ে গেছে আপনারা একবার দেখুন। এখন আমি দিয়ে দিব জল। এখানে আমি আবারও গরম জল ব্যবহার করব। এখন জলটা দিব শুধুমাত্র ঝোলের জন্য। আমার মাংস একদমই সিদ্ধ হয়ে গেছে, সাথে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি 3 কাপ জল দিয়ে দিলাম। সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে আমি ঝোলটা ফুটতে দেব। এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। দেখুন ঝোল আমাদের একদমই ফুটে গেছে আর তরকারির রঙটা কি সুন্দর এসেছে। আমার মতো এই পদ্ধতিতে আপনারা যদি একবার মুরগির মাংস রান্না করে থাকেন তাহলে আপনারা এই স্বাদটা কখনোই ভুলতে পারবেন না। ঝোলটা রেডি আমাদের। এখন ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনারা দেখুন এর রঙটা কি সুন্দর এসেছে। খাবার টেবিলে এভাবে সার্ভ করলে আপনাদের মুরগির মাংস এমনিই খেতে ইচ্ছা করবে। আশা করি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা শুধু ভিডিও দেখেই যান, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করেন না, এটা কিন্তু ঠিক না। অবশ্যই আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। টাটা।